সজনী গো সেই তো এলাম। চারিদিকে বিয়ের ব্লগ, গুরু আমি কিন্তু বাদ। আজকের এ কেমন সিনেমা, তাই শ্বশুর বাড়ি জিন্দাবাদ। চোখ তুলে দেখো না কে এসেছে। সিনেমার শুরুতেই দেখা যায় বিগ বসের মতো সকালে গান চললে এক বাড়িতে মা এবং ছোট মেয়ে ঘুম থেকে উঠেই উদমা নাচতে শুরু করে। এদিকে নালাখাবা বড় মেয়ে রূপা সকাল সকাল ভয় হয়ে চোখ লাল করে কাজের লোকের নিপল ভিজিয়ে দেয়, কারণ রূপা বাবার ভক্ত। যদিও বাবাও বাকি হাফ জয়েন্ট ব্রেডের সাথে ব্রেকফাস্ট টেবিলে বসে গেলে অ্যান্টি মমতা শঙ্কর মা ছোট ড্রেস পরিয়ে ছোট মেয়েকে রাতে পোলের নিচে পার্টি করতে পাঠায়। হিতে রাত হয়ে যাবে, ছোট বোনটাকে দেখে শেখো না। তখন বোধহয় রাত 8:30টার পরেও কলকাতা সেফ ছিল। 32,000 চাকরি চলে যাওয়ায় বাবা লেলা, তাই মাই ব্যবসা দেখে আর গরিব দেখলেই বমি করে ফেলে। নাম কি? অনাথ। সে তো চেহারা দেখেই বুঝতে পারছি। কাকে জিজ্ঞেস করে আপনি 1 লাখ টাকা অনাথ আশ্রমকে দান করেছেন? বিরিয়ানি আর পান্তা ভাত কখনো এক হয়? চারিদিকে বিয়ের এত পুরকিবাজি দেখে অফিস গিয়েই মা বড়লোক প্রডিউসারের ছেলে বনির সাথে রূপার ডিসেম্বরে বিয়ে ঠিক করে ফেলে। তাহলে আর দেরি করবো না, আজ বনি ফিরছে। বাড়িতে সরু গোফলা বাবা, এটা গোপ না আইলাইনার। রূপাকে বলে একসময় উনিও বিড়ি খেত, কিন্তু অনেক আগে রূপার মা এক অ্যালুমিনি পাওয়া বিধবা মহিলাকে সাদা শাড়ি পরে দেখতেই চোর অপবাদ দিয়ে দেয় এবং তার বন্ধন ব্যাংকের টাকা মেরে হাতে গরম ছ্যাঁকা দিয়ে দেয়। মহিলাটি হাজবেন্ডের বিডিএসএম এর কথা মনে করে ঠোঁট কামড়ে ফেলে এবং ছেলেকে নিয়ে স্যাক করে পালিয়ে যায়। বাবা চুপ থাকে, কারণ সিগারেটের দাম বেড়ে গেছে। এদিকে বনির বাজে ছবি আর স্মৃতি মান্দানার স্টোরি দেখে বিয়ের আগের রাতেই রূপা পক করে পালিয়ে যায় বাবার বন্ধুর বাড়িতে। ইন্ডিগোর ফ্লাইট ক্যান্সেল হওয়ায় গাড়িতে যাওয়ার সময় লঘু ডাকাত রূপার সোনা দেখতে চাইলে রূপা ইংলিশে কেঁদে ফেলে। এদিকে ইথানলের E20 তেল ভরিয়ে বুমবাদার গাড়ি মাঝ রাস্তায় থেমে যায়। এসব দেখে ভিলেনদের রামপাট কেলানোর পর বাংলায় ওদের খিস্তি করে। কারাগাল দিতে হয়, বাংলায় দিন। কিন্তু ইংরেজ রূপা তখনই বলে, Why do you need to talk in Bengali? বাংলা পক্ষ বুমবাদা খেপে গিয়ে আবার বাংলায় খিস্তি করে। দূর শালা। কিন্তু ঠিক ঠাই দেখে ঠিক ঠিকানায় পৌঁছে পরের দিন সকালে সমু মোমো খেয়ে গান গেয়ে রূপার ঘুমু ভাঙিয়ে দেয়। এই কুয়াশা ঠান্ডায় সমুর মেকানিকদের তেল দেখো মা, তেল গাড়িতে ভরছে না, একসাথে এতগুলো খালি গায়ে ছেলে দেখে পুরো গড়িয়ার মেসের কথা মনে পড়ে গেল। বাবা, বুকের চুল দিয়ে তো একটা স্টিলের বাটি হয়ে যাবে। যাই হোক, গান গেয়ে শোনানোর পর বুকের চুলের থেকেও বেশি কুকড়ে যাওয়া জিলিপি খাইয়ে রূপাকে পটানোর চেষ্টা করে সমু। কিন্তু ফেসবুক পে আউটের স্ক্রিনশট দেখিয়ে সেসবের টাকা সমুর মুখে ছুঁড়ে রূপা ইংলিশে ভাগ গরিব বলে ওর অকাত বুঝিয়ে দেয়। অপমানে সমু রূপাকে আনফলো করে ব্লক করে দেয়। কিন্তু রূপা পরের দিনই মিষ্টি জিলিপির লোভে বলে ও পার্থ চ্যাটার্জির মতো নির্দোষ, কারণ রূপা বাবার ভক্ত। হালকা টাচেই সমুর পড়ে যায় এবং বলে, একটা জিনিস দিয়ে ফেরত নিলে কি হয় জানেন? কি? কালীঘাটের কুকুর। বলছি সেটা কি চাকরির ক্ষেত্রেও প্রযোজ্য? বুমবাদা বলেছে ভাই, আমি না কিন্তু। এদিকে উলঙ্গ মেকানিকগুলো ফলোয়ার্স বাড়ানোর জন্য রূপাকে একটু হট লুক দিতে বলে। আপনাকে তো শুধু আমরা শাড়ি পরতেই দেখেছি। কিন্তু তা দেখে কামুক লঘু ডাকাত রূপার পথ আটকে বলে, রস টুস করছে তো। জিলিপির কথা বলা হচ্ছে এখানে, কামুকের দল জিলিপির। বাবা, এ তো মনে হচ্ছে কামড়ে ফামড়ে দেবে। তখনই সমুদা আলো আমার আলো গো আলোয় ভুবন ভরা গান গেয়ে লাইট দিয়ে ফাইট করে গুন্ডাদের টাইট দিয়ে সাইড করে দেয় এবং 2 দিন আগে 12,000 টাকার টিকিট কেটে মেসিকে দেখতে না পাওয়ার রাগে ওর মাথাকেই ফুটবল ভেবে লাথাতে থাকে। সমু রূপাকে এক চড় মেরে বলে, এই ওড়না কোথায়? তারপর মমতা শঙ্করের মতো কিছু স্টেটমেন্ট দেয়। আর ভবিষ্যতে এই ধরনের পোশাক পরলে আপনাকে আমি আবার মারবো, কারণ এটা শহর নয়, এখানকার লোকে মা বোনকে সম্মান করে। শহরে মা বোনেদের কোনো সম্মান নেই তাহলে। চর খেয়ে রূপার রেবেল কিডের ভিডিও দেখে ফার্স্টে ফেমিনিস্ট গিরি দেখালেও পরে সমুর বুকের চুলে শ্যাম্পু করার লোভে শাড়ি পরে ক্ষমা চাইতে চলে যায়। সমু বলে, বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। এরপর হালকা চুমাচাটি করতে গেলে ওয়েট অবস্থায় বাপ সেটা দেখে বেল্ট দিয়ে কেলাতে যায়, কিন্তু সেদিন ধুতি পরায় সমু বেঁচে যায়। এসআইআর ফর্ম ফিল আপ করাতে মেয়েকে ফেরত নিয়ে গেলে মা আবার বনির কাম ব্যাক চায় এবং দুনিয়ার সব ব্লগারকে ডেকে বিয়েতে চিকেন প্যাটিস খাওয়ানোর আয়োজন করে। কিন্তু সমু বিয়ে বাড়িতে গিয়ে চান্না মেরে আনা আগে বলে, আমার মালটাকে দিয়ে দিন, আমি চলে যাব। বাপ পেনের শীষের মতো সরু গোফের নিচ থেকে মুচকি হেসে ফেলে। এদিকে ভার্জিন বনি কষ্টে কেঁদে ফেলে। বাপে আমার বিয়ে হবে না। বললাম তো না, তোমার বউয়ের বিয়ে হয়ে গেছে। বড়লোক বাড়ি দেখে হৃদয় ওই বাড়িতেই ঘর জামাই হওয়ার ডিসিশন নেয়। সরি, হৃদয় না, সমু। টেকনিক্যাল গ্লিচ। একটু ঢ্যামনা তো আমি আছি ভাই, এত বড় জামা পরলে প্যান্ট পরার দরকারটা কি? শ্বশুর বাড়ি ঢুকেই সমুর ঢ্যামনামো শুরু হয়ে যায়। প্রথমেই শালির ঘরে ঢুকে মাইকেল জ্যাকসনের গানে রিল বানাতে দেখে নিজেই মাইকেল জ্যাকসন সেজে ড্যান্স দিলে সেই পৈশাচিক ভুলতে না পারা নৃত্য দেখে শালি সারা জীবনের জন্য নাচা বন্ধ করে দেয়। এটা কি? যেভাবে হাত পা ছুড়ছিলে
মনে হচ্ছিল সব খুলে যাবে। এবং সমু গেরুয়া পোশাক পরে সবাইকে আমন্ত্রণ করে গীতা পাঠ করা শুরু করে। কিন্তু শাশুড়ির ভিখিরি শেমিং কন্টিনিউ হতে দেখে সমু শালির জন্য এক গরিব ছেলে খুঁজতে বেরোয় এবং ফাইনালি ফেলুদাকে অ্যাপয়েন্ট করে শালির ওপর নজর রাখতে। ফেলুদা দেখে শালির গায়ে হাত বুলিয়ে সিভিক ভলেন্টিয়ার রানা প্যান্টের ভেতর হাত ঢুকিয়ে নিজের কালো বন্দুক হাতাচ্ছে এবং ট্রাভিস স্কটের কনসার্টে যাওয়ার জন্য শালির টাকা নিয়ে নিচ্ছে। এদিকে বাড়িতে ব্লগার বান্ধবীরা আসে বাথরুমের ব্লগ বানাতে, কিন্তু সমু তাদের সিঙ্গারা কোল্ড ড্রিঙ্ক দিতেই বান্ধবীরা বলে, চেটে চেটে বউয়ের টাকায় আর কদ্দেন, একটু আমাদেরও চাটো। নাও আমার জুতো সাফ করে দাও, নাও। রাগে রূপা অ্যানিমেল সিনেমার মতো সবার সামনে সমুর ভেজলিন চেটে দেয়, কারণ রূপা বাবার ভক্ত। এরপর তীব্র হর্নি হয়ে যাওয়ায় সমু বলে খাট ভাঙবো। এবং চুক 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 নামক এক অদ্ভুত গানে গগ গগ আসন করে উত্তেজনায় সত্যিই খাট ভেঙে ফেলে। এদিকে ঝোপের পেছন থেকে ফেলুদা সিভিক ভলেন্টিয়ার রানার নতুন হর্নি প্রস্তাব শুনে ফেলে। তোমার কাপড় খুলবো না? সমুদা রানাকে কেলিয়ে হসপিটালে বিএলওর পাশের বেডে ভর্তি করিয়ে দেয়। এদিকে শাশুড়ি মা সমুকে মারতে ছেলে পাঠায়, কিন্তু কিছু কাকিমা গুন্ডাকে বেসন দিয়ে মাখিয়ে গুন্ডা পাকোড়া করতে থাকে এবং এক গুন্ডা মেসির সাথে ফটো তোলায় রাজুদাকে মেরে আনলিমিটেড কাঁচা ডিম খেতে থাকে। কিন্তু তারপরেই বলছি, এবার ডিমের দাম দেবে না চিকেনের? এরপর বুম্বাদা ভিলেনের হাতে চুরি পরিয়ে জয় মমতা শঙ্কর বলে চেঁচিয়ে ওঠে। অন্যদিকে সিভিক ভলেন্টিয়ার রানা আবার অন্য কারোর সাথে বসে ঘাড়ে নাক ঘষছে দেখে রুমা ইংলিশে ব্রেকআপ করে ফেলে। তাকে দাঁড় করিয়ে দিয়ে কত কিছু করেছি আমি তার জন্য। এবং তাতে রানা রেগে গুলি চালালে ফেলুদা এসে ব্রেকফাস্টে একটা গুলি খায়। ছোট বোন গদগদ হয়ে ফেলুদাকে বোমকেশ করতে চায় এবং ভদ্র হয়ে শাড়ি পরে আসে, কারণ সমু বলেছে, বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। বাড়িতে নতুন অনাথ আনায় শাশুড়ি সমুর এই এমএলএম ব্যবসাকে ক্রিটিসাইজ করে। তুমি একটা ভিখিরি আর একটা ভিখিরিকে হাত ধরে এ বাড়িতে নিয়ে এসেছো। কিন্তু ফেলুদা ভালোবাসার মুখে মুতি বলে বেরিয়ে যাওয়ার সময় বাড়ির ওয়াইফাই রাউটারে কিছু সমস্যা দেখা দেওয়ায় মা ক্ষমা চেয়ে ফেলে। এদিকে রূপা ব্যাগ, আরে এরা কারা ভাই, এরা তো শুটিং টিমের। এদিকে ভালোই শীত পড়ায় সমু হালি শহরের বার থেকে ওল্ড মং খেয়ে বাড়িতে ঢুকে নাচতে থাকে, কিন্তু শাশুড়ি খিস্তি করতেই বলে, কেমন দিলাম? এরপর সিনেমার আসল টুইস্ট দিয়ে 32,000 চাকরি ফেরত আসায় বাপও ফিরে আসে এবং হালকা শীত থাকায় মে বারিশ কর দু পয়সো কি বলে বউকে জল না টাকার স্নান করায়। তারপর সমু বলে, চোখ তুলে দেখো না কে এসেছে। ইংলিশ পড়া শাশুড়ি এবার হেব্বি ফেসেছে এবং সাদা শাড়ি পরা ওই মহিলাকে ওয়েলকাম করে এবং বলে, সেই আসলে সমুর মা। অন্তত সমুর সেই বুকের পাটা আছে, পাবলিকলি সেটা বলার অনেকের থাকে না। বিয়ে থেকে রূপার সাথে দেখা হওয়া এই সব কিছুই প্ল্যান ছিল সরু গোপলা শ্বশুরেরই। এত বছরেই বাপ পাপের টাকায় খেয়ে হঠাৎ কনস্টিপেশন হয়ে ভালো হয়ে গেছে। শাশুড়ি এক্সপোজ হয়ে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার কথা বললেই সিনেমার শেষের নিয়ম অনুযায়ী সবাই তাকে মাফ করে দেয়। এতে অনাথ টোটাল লাভ হয় সবচেয়ে বেশি এবং হোলসেলে সবার বিয়ের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে সিনেমা হয় শেষ। গরিব বাড়ির ছেলে প্রসেনজিৎ এবং বড়লোক বাড়ির মেয়ে ঋতুপর্ণার প্রেমের মতো মৌলিক চিন্তাধারা নিয়ে বানানো এই সিনেমাটি বাংলা সিনেমার ইতিহাসে একটি কাল্ট। এই শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটার সাথে আমার একটা পার্সোনাল কানেকশন আছে। আমার বাবা মা প্রথম কোনো সিনেমা হলে, আমার সিনেমা হলের নামটাও মনে আছে, তারা মা সিনেমা হল, যেই সিনেমাটা আমার জীবনে প্রথমবার দেখাতে নিয়ে যায় সেটা হলো এই শ্বশুরবাড়ি জিন্দাবাদ। তো এই ছিল আজকের ভিডিও। ছোট ভিডিওর যুগে এরকম বড় ভিডিও কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। যদি চাও এই সিরিজটা আমি কন্টিনিউ করি তাহলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। যা বলার গোদা বাংলায় বলুন। কতদিন আমি বলেছি আমাকে মা বলে ডাকবে না, ম্যাডাম বলে ডাকবে। তুমি একটা ভিখিরি আর একটা ভিখিরিকে হাত ধরে এ বাড়িতে নিয়ে এসেছো। তুমি একটা ভিখিরি আর একটা ভিখিরিকে হাত ধরে এ বাড়িতে নিয়ে এসেছো। ব্রেকফাস্টের ভিখিরি নামকরণ হয়েছে জল খাবার। বোম্বাদার জন্য দাদা সাহেব পালকে বেছে নিল সে অর্পিত